একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দর্শক মণ্ডলী, অগ্নিঝরা মার্চ বাঙালির ত্যাগ, সংগ্রাম, আনন্দ ও বেদনার মাস। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিবসটিকে ঘিরেই আমাদের আজকের এই অনুষ্ঠান বিশেষভাবে নির্মিত। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতা। স্বাধীনতা দিবসের আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাঞ্জু। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দর্শক মণ্ডলী, ১৯৭১ সালের মার্চ মাসের উত্তাল সময়ের একটি বিশেষ দিন ৭ই মার্চ। নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র হবার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দেখছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Oak Park Mortgage Group, residential and commercial. Our services: first and second mortgages, refinancing, home equity line of credit, pre-approvals, working with a variety of lenders. We care and we're committed. Oak Park Mortgage Group, 55 Lubbock Avenue, Unit C112, Toronto, Ontario, 416-757-4224. বাংলা কাগজ কানাডার টরন্টো থেকে প্রকাশিত সবথেকে পুরনো বাংলা ভাষার পত্রিকা। 2972 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো, 416-693-2223। বাংলা কাগজ পড়ুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি সামরিক জান্তার হাতে গ্রেফতার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা। পাকিস্তান সেনাবাহিনী অতর্কিত পিলখানা ইপিআর ঘাঁটি, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে। ঢাকা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছে। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসারদের সাহায্য চান। কোনো আপোষ নেই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন।
সকল আওয়ামী লীগ নেতা, কর্মী এবং অন্যান্য দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় লোকদের এ সংবাদ পৌঁছে দিন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। জয় বাংলা। শেখ মুজিবুর রহমান, 25শে মার্চ 1971 সাল। দেখছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 4168797141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। 4167402957। সাম্পান আর্ট স্কুল, অনলাইনে ছবি আঁকা শেখার প্রতিষ্ঠান। কিডস, টিনস, অ্যাডাল্টস আর্ট ক্লাস সবার জন্য উন্মুক্ত। যোগাযোগ নুরুন্নাহার শক্তি, 6477067430। সাম্পান আর্ট স্কুল। পাকিস্তান শাসন আমলের 24টি বছর বাঙালির নিপীড়ন আর নির্যাতনের ইতিহাস। কিন্তু আর নয়, ঘুরে দাঁড়ালো বাঙালি, হাতে তুলে নিল অস্ত্র, গঠিত হলো মুজিবনগর সরকার। মুক্তি সেনারা দেশকে হানাদার মুক্ত করতে শুরু করলো গেরিলা যুদ্ধ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দর্শক, এখন দেখবেন মুজিবনগর সরকার এবং আমাদের মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের উপর একটি বিশেষ তথ্যচিত্র। গবেষণা, গ্রন্থনা এবং পরিচালনা সাজ্জাদ আলী। সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। তৎকালীন কুষ্টিয়া জেলা বা বর্তমানের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে এই মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। দেশি বিদেশি শত শত সংবাদকর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। পৃথিবীর মানচিত্রের এই নতুনতম রাষ্ট্রের রাষ্ট্রপতি পাকিস্তানের কারাগারে আটক বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। প্রবাসী মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব গ্রহণ করেন তাজ উদ্দিন আহমেদ। এম মনসুর আলীকে দায়িত্ব দেওয়া হয় অর্থ, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে শপথ নেন AHM কামরুজ্জামান। আইন ও বিদেশ মন্ত্রণালয়ের মন্ত্রী নিযুক্ত হন খন্দকার মোশতাক আহমেদ। একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। প্রবাসী মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত করেন। গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার নিযুক্ত হন ডেপুটি চিফ অফ কমান্ড এবং বিমান বাহিনীর প্রধান হিসেবে। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে নিয়োগ দেওয়া হয় চিফ অফ আর্মি স্টাফ হিসেবে। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা,
সারাটি জন মুজিবনগর সরকারের রাজনৈতিক নির্দেশনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দ্রুততার সাথে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য সমগ্র বাংলাদেশকে 11টি সামরিক সেক্টরে বিভক্ত করে সুসংগঠিত করা হয় মুক্তিবাহিনীর কমান্ডকে। এই 11টি সেক্টরের 11 জন সেক্টর কমান্ডারের নেতৃত্বে পরিচালিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1 নম্বর সেক্টর গঠিত হয় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা নিয়ে। মেজর জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971-এর জুন মাস পর্যন্ত। ক্যাপ্টেন রফিকুল ইসলাম এই 1 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971 সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর গঠিত হয় নোয়াখালী জেলা, কুমিল্লা, ফরিদপুর জেলার কিছু অংশ এবং ঢাকা শহরকে নিয়ে। মেজর খালেদ মোশাররফ 2 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1971 সালের অক্টোবরের 21 তারিখ পর্যন্ত। অক্টোবরের 22 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত ক্যাপ্টেন ATM হায়দার 2 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কপতে সুখ স্বর্গের দুয়ার খুলে মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর গঠিত হয় সিলেট জেলার অংশবিশেষ, ঢাকা জেলার উত্তরাংশ এবং কুমিল্লা জেলা নিয়ে। 71-এর সেপ্টেম্বর পর্যন্ত মেজর KM শফিউল্লাহ এই সেক্টরের কমান্ডার ছিলেন। মেজর AMN নুরুজ্জামান 3 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 71-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। সিলেট জেলার একটি কৌশলগত এলাকা নিয়ে গঠিত হয় মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর। মেজর সিয়ার দত্ত পুরো যুদ্ধকালীন সময়ে 4 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের আরেক কৌশলগত অঞ্চল 5 নম্বর সেক্টর। এই সেক্টর সিলেট জেলার কিছু অংশ, আজমিরগঞ্জ এবং লাক্ষাইয়ের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মেজর মীর শওকত আলী সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এই সেক্টরে যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত। মোরা একটি মুখের হাসির জন্য মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর গঠিত হয় তৎকালীন দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা এবং রংপুর জেলা নিয়ে। উইং কমান্ডার খাদেমুল বাশার এই 6 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত। রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা নিয়ে গঠন করা হয় মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টর। 71-এর অগাস্ট পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক। মেজর কাজী নুরুজ্জামান সেক্টর কমান্ডার হিসেবে এই সেক্টরে দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও খুলনা জেলার কিছু অংশ নিয়ে গঠন করা হয় 8 নম্বর সেক্টর। সেক্টর কমান্ডার হিসেবে এই সেক্টরে মেজর আবু ওসমান চৌধুরী দায়িত্ব পালন করেন 71-এর আগস্ট পর্যন্ত। মেজর MA মঞ্জুর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টর গঠন করা হয় বরিশাল, পটুয়াখালী ও খুলনা জেলার কিছু অংশ নিয়ে। মুক্তিযুদ্ধের পুরোটা সময়ে মেজর MA জলিল এই সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন। 10 নম্বর সেক্টরে মূলত যুদ্ধ করে নৌ কমান্ডোরা। চিটাগাং ও মংলা সমুদ্র বন্দর এবং নারায়ণগঞ্জ ও চাঁদপুর নদী বন্দরের 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডোরা একাধিক কমান্ডো অভিযান চালিয়ে বহু সংখ্যক পাকিস্তানি যুদ্ধজাহাজ ধ্বংস করে। মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফের সরাসরি কমান্ডের আওতায় 10 নম্বর সেক্টরের যুদ্ধ পরিচালিত হয়। নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। 11 নম্বর সেক্টর গঠিত হয় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার কিছু অংশ নিয়ে। মেজর আবু তাহের 71-এর নভেম্বর পর্যন্ত এই সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। আমার বিশ্ব ভুলে যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপতে সুখ স্বর্গের দুয়ার খুলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের মুক্তিযোদ্ধাদের সমন্বিত যুদ্ধের পাশাপাশি 71-এর জুলাই, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আরও 3টি মুক্তিযোদ্ধা ব্রিগেড গড়ে তোলা হয়। মুক্তিযুদ্ধকে আরও বেগবান করার জন্য এই ব্রিগেডগুলোর নামকরণ করা হয় ব্রিগেড কমান্ডারদের নাম অনুসারে। লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফের ব্রিগেডের নামকরণ করা হয় কে ফোর্স। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের কমান্ডের অধীনে ব্রিগেডের নাম হয় জেড ফোর্স একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ এবং লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহর কমান্ডের ব্রিগেডের নাম হয় এস ফোর্স। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দর্শক, মুজিবনগর সরকারের সার্বিক নেতৃত্বে 11টি সেক্টরে বিভক্ত মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত আক্রমণ, ভারতের সরকার, সেনাবাহিনী এবং জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় 1971 সালের 16ই ডিসেম্বর অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কাঙ্ক্ষিত বিজয়। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। দেখছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ফিরছি এক্ষুনি, সাথে থাকুন। Millennial Mortgage Experts. Commercial, residential, construction loan, agriculture, and land financing. We are hiring new agents. Millennial Mortgage Experts, 2855 Markham Road, Suite 401, Toronto, 416-287-3568, mmex.ca. চ্যানেল অমনি 2-তে বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান দেখুন প্রতি শনিবার সকাল 9টা, প্রতি রবিবার বেলা 3:30, বুধবার বিকেল 5:30। বৃহস্পতিবার বেলা 3টা। কানাডার প্রান্ত থেকে প্রান্তরে ছড়িয়ে আমরা। ব্রিটিশ কলম্বিয়ার দর্শকেরা দেখুন প্রতি বুধবার সকাল 10টা। আলবার্টা, সাসকাচুয়ান ও ম্যানিটোবার দর্শকেরা দেখুন প্রতি রবিবার সকাল 9:30। প্রসারিত দিগন্তে বাংলা টেলিভিশন কানাডা। গ্রেটার টরন্টো এলাকায় রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের জন্য অভিজ্ঞতম রিয়েলটর সাজ্জাদ আলী। 416-879-7141। আপনার সেবায়, আপনার পাশে সব সময়। দেখছেন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা। সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
banglatelevision.net আমাদের ওয়েবসাইট। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে অনুষ্ঠান দেখতে লগ অন করুন। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে যারা একদিন বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এজন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা, কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের মূল্যে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি, মোরা একটি ফুলকে। একটি দেশের গান দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের আয়োজন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান চ্যানেল অমনি2-তে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, 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 নোঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো। আমার বুকে নৌকায়
বাঁধনে, শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে বার দৃষ্টি তোমার, সম্মুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা ভোলো, পেছনের কথা ভোলো, পেছনের কথা ভোলো, পেছনের কথা ভোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো। দূর দিগন্তে সূর্য ওঠে, দৃষ্টি রেখেছো স্থির। দূর দিগন্তে সূর্য ওঠে, দৃষ্টি রেখেছো স্থির। সবুজ আশার স্বপ্নের আজ, সবুজ আশার স্বপ্নের আজ, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয়ে তোমার মুক্তির আলো, হৃদয়ে তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো।